তোরে যেন আমার সামনে আর না দেখি। কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি আমি এসব কথা বলতে আসি নাই। শেষবারের মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। ভাই কেউ আসতেছে? কে ভাই? নাম জানি না তো। অন্য এলাকার কেউ ভাই? কও খালি একবার সিস্টেম করে দি। আবে থাম না, খালি সিস্টেম সিস্টেম সিস্টেম। একটু সিস্টেম থেকে বাইরে আয়। দুনিয়া অনেক সুন্দর। এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা? কিছু দেখছিলা? এই তো ভালো ভাই। এরে কি টিফিন। দেখতো। কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। মানে তোমার লগে দূর চল। মা আমি গেলাম। দাঁড়া, টিফিনটা ল। সাবধানে যাইস। আজকে ক্লাসে যা অবস্থা ছিল, কেন কিছুই বুঝি না। এই ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এনো প্যারা নিও না, পিছু করবো না আর। বাটিটা ভারী কেন? আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? ওই হ্যানি কেন কাকা? আরে তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করস। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। ওরে হ্যানি কি? এই দেখো কথায় কথায় খেপে যায়। এই জনি, জি কাকা। তোরে যেন আলতাফের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা, কিন্তু আবার কি, আমার এলাকায় আমার আলতাফের কথার উপরে কোনো কথা চলে না। আচ্ছা তুই এখন যা। সালাম কাকা। হ্যাঁ হ্যালো। আরে এটা কোনো ব্যাপার হইলো? আমার আলতাফরে পাঠাই দিমুনি। শোন, তোরে যে জন্য ডাকছি। সেটাই, মুদ্রা কথায় আসো না কাকা। এত ভালোবাসা দেখানোর তো দরকার নেই। ওই যে আরেকটা জমির ওইখানে তোর জান লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে। ব্যবসা কি কম তোমার? টাকা কি কম কামাও? এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আরে আমি তোরে কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো। আসি। হ্যাঁ।
আচ্ছা যা, বাই বাই। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে আয় তো। কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা, এদিকে আয়। ভাই মানলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। ঠিক আছে, যা। যা যা। আচ্ছা সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাইতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? না, বকে না। বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। তোমার মন গভীরে সমর সাথে আমায় কে নেবে? করিয়ে রাখি ভুল। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আচ্ছা, আমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতা, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল। আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল। তরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না মানে পাবা না। ওই জমির আশা ছেড়ে দাও, এটা করতে পারবো না আমি। ও এই কথা, তুই পারবি না? সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। আলতাপ না পারলে জনি পারবো। কি জনি, পারবি না? জি কাকা। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমার বুঝাইতে পারি নাই কাকা। আমি করবো না, মানে কেউ করবে না। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়। রীতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি রীতিকার সাথে কথা বলতেছি। রীতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো।
এটা করো না ঋতিকা। না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা। এই, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ। যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। বাবা প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও না। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস, আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না। তুই এখন আবেগের মধ্যে আসোস। ভালো মন্দ এখনো বোঝা তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলা মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি আমি এসব কথা বলতে আসি নাই। শেষবারের মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব করে দিব আমি। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তুমি ছেড়ে দাও।